নমস্কার, দেখছেন সিএন। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। 10 কোটি টাকার জাল নোট উদ্ধারে চাঞ্চল্য। সন্দেশখালীতে জাল নোট কাণ্ডে তদন্তে সিআইডি। ধৃত দেবব্রত চক্রবর্তী ও সিরাজ উদ্দিন মোল্লা। অভিযুক্তদের শাস্তির দাবিতে সিপিএমের প্রতিবাদ মিছিল। 10 কোটি টাকার জাল নোট উদ্ধারে চাঞ্চল্য। সন্দেশখালীতে জাল নোট কাণ্ডে তদন্তে সিআইডি। শামীম মোল্লা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শামীম, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, একেবারেই সন্দেশখালীর একটি গেস্ট হাউস থেকে পুলিশি তদন্তের 10 কোটি টাকার জাল নোট উদ্ধার করে এবং এই ঘটনায় 2 পাচারকারীকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। এবং এই ঘটনায় ইতিমধ্যে সিআইডি তদন্তের হাতে গিয়ে সিআইডি তদন্ত শুরু করেছে। এই বিপুল টাকা সন্দেশখালীতে কিভাবে আসলো, কেন আসলো বা কিভাবে এর পাচারকারীর সংযোগ ছিল তা তদন্ত শুরু হয়েছে। যদিও একেবারে এই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সন্দেশখালী নদীপথে করিডোর ব্যবহার করে এই বিপুল অর্থ বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল কিনা তারই তদন্ত শুরু করেছে সিআইডি। ইতিমধ্যেই এই ঘটনায় আজ সকালে ধামাখালী গেস্ট হাউসের সামনে এই যে বিপুল কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল যে জায়গায়, এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম এর পক্ষ থেকে তারা প্রতিবাদ মিছিল করছেন যে এই ঘটনা বিপুল অর্থ জাল টাকা কিভাবে সন্দেশখালীর মধ্যে একটি প্রত্যন্ত এলাকায় বিদ্বেষিত এলাকায় আসলো তার প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং এই ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক একদিকে চাপামত সৃষ্টি হয়েছে, পাশাপাশি অন্যদিকে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তার বক্তব্য যে সন্দেশখালীতে এই প্রত্যন্ত এলাকায় এত বিপুল জাল টাকা নিয়ে আসা হয়েছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে, যা নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। ধন্যবাদ শামীম। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2। গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ।